হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 ক্লাস 3-র গণিত বিষয়ের প্রশ্ন এবং উত্তর দেখব। এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমরা খাতায় লিখে নাও, কারণ এই ধরনের প্রশ্নপত্র বা এই প্রশ্নগুলিই কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। আমরা 2026 সালের দ্বিতীয় পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব ক্লাস 3-র অঙ্ক বিষয়ের। কি বলেছে আমরা দেখে নেব। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 শ্রেণী তৃতীয় ক্লাস 3, বিষয় হচ্ছে গণিত অর্থাৎ অঙ্ক। পূর্ণমান 30, তোমাদের 30-এর মধ্যে পরীক্ষা হবে। সময় দেওয়া হবে 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা। এখানে বিদ্যালয়ের নাম, এখানে তোমাদের নিজেদের নাম লিখতে হবে এবং এখানে তোমাদের ক বিভাগ না খ বিভাগ, কোন বিভাগে তোমরা পড়ো সেই বিভাগ লিখতে হবে এবং এখানে কিন্তু তোমাদের ক্লাসের রোল নাম্বার লিখতে হবে। এগুলি লেখার পর আমরা প্রশ্নের দিকে যাব। আর তোমাদের পরীক্ষা কিন্তু 1 তারিখ থেকে হবে, আগস্ট মাসের 1 তারিখ থেকে শুরু হবে। ঠিক আছে, দেখে নেব আমরা প্রশ্ন এবং উত্তর। প্রথমে 1 নম্বরে বলেছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5 নম্বর রয়েছে। প্রথম ক নম্বর প্রশ্ন, 8 বার 5 ঘর লাফালে যাওয়া হয়, 5 8 গুণ করলে যত পাবো আমরা এখানে ততই অ্যান্সার হবে, 40 ঘর হবে। খ নম্বর 1 ঘন্টাতে হয় 60 মিনিট। গ নম্বর 11 থেকে 3 বিয়োগ যায় কতবার। ঠিক আছে, এটা আমরা কীভাবে করবো দেখে নেই। দেখো, 11 থেকে যদি আমরা 3 বিয়োগ করি কতবার বিয়োগ করতে পারবো, এখানে 8 হবে। 8-এর থেকে 3 বিয়োগ করতে পারবো 5, 5-এর থেকে 3 বিয়োগ করতে পারবো হবে 2, 2-এর থেকে 3 তো আর বিয়োগ করা যাবে না। তাহলে আমরা কতবার বিয়োগ করতে পারলাম, 1 বার, 2 বার, 3 বার। তাহলে এখানে সঠিক উত্তর হবে 3 বার। ঘ নম্বর 32 সংখ্যাটি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে, যে সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করা যায়, তাই তো। এবার আমরা 2 দিয়ে তো 32-কে ভাগ করতে পারবো, 2 কে 2, এখানে 1 নামবে, এখানে 2 হবে, 6 দুগুণে 12 মিলে গেল। তার মানে 16 এখানে উত্তর হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 32 সংখ্যাটি হচ্ছে 2 দিয়ে ভাগ যায়, তার মানে জোড় সংখ্যা। এবার আমরা 19 নম্বর প্রশ্নটি দেখব। কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 5-এর চেয়ে কি হবে, ছোট হবে সবসময়। যে কোনো সংখ্যাকে তোমরা 5 দিয়ে ভাগ করো, ভাগশেষ 5-এর চেয়ে ছোটই হবে। 2-এর শূন্যস্থান পূরণ করো বলেছে এবং এখানে 5 নম্বর রয়েছে। ক নম্বর প্রশ্ন, ভাগশেষ ভাজকের চেয়ে কি হয়, ছোট হয়। এটা আমরা কি লিখে দেবো, ছোট হয় লিখে দেবো। ক নম্বর প্রশ্ন, একদিনে হয় 24 ঘন্টা। গ নম্বর প্রশ্ন, কোনো সংখ্যাকে 3 দিয়ে বিভাজ্য হতে হলে সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি কত দিয়ে বিভাজ্য হবে, 3 দিয়েই বিভাজ্য হবে। ঠিক আছে, কোনো সংখ্যাকে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, যদি মিলে যায়, তাহলে সংখ্যার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমষ্টি 3 দিয়েই বিভাজ্য হবে। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি বিজোড় সংখ্যার যোগফল একটি ড্যাশ সংখ্যা হবে। দুটো বিজোড় সংখ্যা নেই, যেমন হচ্ছে 3 আর 5। 3 আর 5 এর যোগ করলে কত হবে, 8 হবে। 8 একটি কি জোড় সংখ্যা, তাহলে আমরা এখানে লিখবো জোড় সংখ্যা হবে। 19 নম্বর, একটি 50 টাকার নোট খুচরো করলে কয়টি 5 টাকার কয়েন পাওয়া যাবে। 10টি যদি আমরা 5 টাকার কয়েন ধরি, তাহলে 5 10 কত, 50 টাকা। তাহলে 10টি 5 টাকার কয়েন পাওয়া যাবে। 3-এর প্রশ্নগুলি আমরা দেখব। বিবৃতিটি সত্য না মিথ্যা আমাদের লিখতে হবে। এখানে 4 নাম্বার আছে। ক নম্বর প্রশ্ন, 2 টাকা সমান 200 পয়সা, এটা সত্য। 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, 2 টাকা সমান 200 পয়সা হবে। খ নম্বর, বৃত্ত আঁকা যায় সরল রেখা দিয়ে না, সরল রেখা বলতে সোজা, কিন্তু আমরা বৃত্ত আঁকি বক্ররেখা দিয়ে, এটা কিন্তু মিথ্যা হবে। ঠিক আছে। গ নাম্বার, জোড় সংখ্যা গুণ বিজোড় সংখ্যা সমান সমান জোড় সংখ্যা। একটা জোড় সংখ্যা নেই, জোড় সংখ্যা যেমন 4, গুণ চিহ্ন দিলাম। একটা বিজোড় সংখ্যা নেই, যেমন 3, এই 3 আর 4 গুণ করলে কত হবে, 12। এই 12 জোড় সংখ্যা, এই যে জোড় সংখ্যা দেওয়া আছে, তার জন্য এটাও হবে হচ্ছে সত্য। এবার এটা বলেছে ঘ নম্বরে, 8 যোগ 8 যোগ 8 যোগ 8 যোগ 8। তাহলে এখানে কয়টা 8 আছে, 1 2 3 4 5টা। 5 8 কত হচ্ছে, 40 হচ্ছে যোগ করলে। এবার আমাদের বলছে সমান সমান 8 ভাগ 5,
5 দিয়ে 8কে ভাগ করলে কি 40 বেরোবে? বেরোবে না, তাহলে এটা বলবো আমরা মিথ্যা। ঠিক আছে, এরপর আমরা 4 প্রশ্ন দেখব। 4 প্রশ্ন কি আছে? 4 প্রশ্ন বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। এখানে কিছু ডাকের অঙ্ক দেওয়া আছে এবং এগুলি আমাদের করতে হবে। ক নম্বর প্রশ্ন, দিদিমণি ক্লাসে 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দিলেন। দিদিমণি কতজনকে খাতা দিলেন এবং কতগুলি খাতা তার কাছে থাকলো? প্রত্যেককে যেহেতু 7টি করে খাতা দিয়েছে, তো 7 দিয়ে আমরা প্রথমে 285কে ভাগ করে দেখব। যেটা আমরা উত্তর পাবো সেটা হচ্ছে দিদিমণি কতজনকে খাতাটা দিয়ে এলেন এবং যেটা ভাগশেষ থাকবে সেটা খাতা তার কাছে পড়ে থাকলো। আগে ভাগটা করি আমরা। 4 7 এখানে 28 হবে, 5 নামবে। এবার দেখো 7কে 7 দিলেও তো এখানে বিয়োগ যাবে না, তাহলে আমরা দিব 7 0 0। তাহলে বিয়োগ করলে কত পাবো? 5 থেকে 0 বিয়োগ করলে 5। তাহলে এবার আমরা উত্তর লিখব। উত্তর তোমরা কীভাবে লিখবে? দিদিমণি এখানে লিখবে দিদিমণি কতজনকে খাতা দিলেন? দিদিমণি 40 জনকে খাতা দিলেন। 40 জনকে খাতা দিলেন, এটা আমরা লিখব। একটা হচ্ছে উত্তর। আরেকটা উত্তর তোমরা লিখবে কতগুলি খাতা তার কাছে থাকলো। তোমরা আরেকটা উত্তর লিখবে এখানে নিচে লিখে দেবে 5টি খাতা তার কাছে থাকলো। 5টি খাতা তার কাছে থাকলো, এটা কিন্তু এখানে লিখে দেবে। দুইটা উত্তরই তোমরা লিখে দেবে। এবার আমরা ক্ষয়ের প্রশ্ন দেখব। খ নম্বর কি বলেছে? সুদীপ ও রিনার বিদ্যালয়ে যেতে 20 মিনিট সময় লাগে। সকাল 6টা 15 রওনা দিলে তারা কখন বিদ্যালয়ে পৌঁছবে? দেখো 6টা 15 তারা কিন্তু বাড়ি থেকে বের হয় 6টা 15 এবং যেতে তাদের সময় লাগে 20 মিনিট। 20 এই 6টা 15 থেকে 20 মিনিট তারা যাবে এবং আমরা যদি এটা যোগ করে দিই তাহলে তারা কখন বিদ্যালয়ে পৌঁছবে সেই সময়টা আমাদের বের হয়ে আসবে। 5 আর 0 যোগ করলে 5, 2 আর 1 3, আর এখানে 6টায় থাকবে 6টা 35 তাহলে তোমরা এখানে উত্তরটা লিখবে। উত্তর দিয়ে লিখবে তারা কখন বিদ্যালয়ে পৌঁছবে। তোমরা লিখবে তারা লিখবে এখানে 6টা 35 বিদ্যালয়ে পৌঁছবে। উত্তরটা কিন্তু এখানে লিখে দেবে। গ নম্বর যে প্রশ্নটি আছে আমরা দেখে নেব। গোপার দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন। গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা, 5 টাকার আলু কাবলি খেয়েছেন। এখন গোপার কাছে কত টাকা আছে? যেগুলো আগে খরচ করেছে বা খেয়েছে সেগুলো আগে আমরা হিসেব করি। প্রথমে যদি আমরা বলি ফুচকা কত টাকার খেয়েছে গোপা? 7 টাকা 50 পয়সা। এখানে কিন্তু আমরা টাকাটা লিখবো, হ্যাঁ, আর পয়সাটা কিন্তু এখানে লিখবো। 7 টাকা 50 পয়সার ফুচকা খেয়েছে। 5 টাকার আলু কাবলি খেয়েছে। 5 টাকার আলু কাবলি খেয়েছে। এবার এই দুটো আমরা যোগ করে দেব। 50 পয়সা তো এখানে 50 পয়সায় থাকবে এবং 7 আর 5 কত হচ্ছে? 12 টাকা। তাহলে গোপা কিন্তু টোটাল 12 টাকা 50 পয়সা খেয়ে নিয়েছে ফুচকার আর আলু কাবলি। এখন গোপার কাছে কত টাকা আছে? গোপার কাছে ছিল, গোপা দাদু গোপাকে 40 টাকা 50 পয়সা দিয়েছিল। তাহলে আমরা যদি এখানে লিখি 40 টাকা 50 পয়সা, ঠিক আছে, তার থেকে আমরা 12 টাকা 50 পয়সা বিয়োগ করব। এটা যদি বিয়োগ করি 50 50 এখানে 0 0 0, 5 5 মিলে হলো 0, এই 40 আছে এখানে 0 আছে, 0 থেকে 2 গেলে 8, হাতে 1, 4 থেকে 2 গেলে 2, 28 টাকা 0 0 পয়সা। তাহলে আমরা কিন্তু এখানে উত্তর লিখতে পারি। উত্তর তোমরা এখানে নিচে লিখবে। এখন এখান থেকে লিখবে এখন গোপার কাছে কত টাকা আছে? এখন গোপার কাছে 28 টাকা আছে। তোমরা লিখবে এখন গোপার কাছে, এ দেখো এখানে লেখাই আছে গোপার কাছে কত টাকা আছে? 28 টাকা আছে। 28 টাকা, আচ্ছা, এটা কিন্তু লিখে দেবে।
ঘ নম্বর প্রশ্ন এবং আমাদের সর্বশেষ প্রশ্ন কি বলেছে আমরা দেখে নেব। একজন ঘুড়ি বিক্রেতা 148টি ঘুড়ি বিক্রি করেছেন। প্রতিটি ঘুড়ির দাম, একটা ঘুড়ির দাম যদি 6 টাকা হলে তিনি মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছেন? 148টি ঘুড়ি বিক্রি করেছেন, ভালো কথা, কিন্তু একটা ঘুড়ি তিনি প্রতিটা ঘুড়ির দাম 6 টাকা করে বিক্রি করেছেন। তাহলে টোটাল সে কত টাকা বিক্রি করেছে, মোট কত টাকার ঘুড়ি বিক্রি করেছে সেটা আমাদের বের করতে পারবো। 6 48 8 হাতে 4, 4 6 24 আর 4 হচ্ছে 28, 28 8 হাতে 2, 6 আর 2 8, 888 টাকার ঘুড়ি বিক্রি করেছেন। আমরা উত্তর লিখব, তিনি মোট 888 টাকার ঘুড়ি বিক্রি করেছেন। এখানে বানানগুলো লেখা আছে, ঠিক আছে, তোমরা একটু দেখে নেবে। তাহলে আজকে কিন্তু আমাদের ক্লাস 3 যে অঙ্কের প্রশ্নপত্র এবং উত্তর সেটা আমরা দেখলাম। পরবর্তী ভিডিওতে আমরা ক্লাস 3 যে অন্যান্য বিষয় আছে, আমাদের পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, কলা ও কর্মশিক্ষা, বাংলা, ইংরেজি, প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব এবং বিভিন্ন ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নেবে। ঠিক আছে, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। গুড বাই, ভালো থেকো।